আসানসোলে ভারত জাকাত মাঝি পরগনা মহল তাদের শিক্ষা ব্যবস্থা সহ বেশ কিছু দাবি দাওয়াকে ভিত্তি করে একটি বৃহৎ মিছিলের আয়োজন করে এবং তারা জেলা শাসকের কাছে তাদের স্মারকলিপিও প্রদান করে। সাঁওতালি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য মঙ্গলবার আসানসোল শহরে একটি মিছিলের আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহল, যেখানে তারা সাঁওতাল শিক্ষার অগ্রসরতার দাবি সহ বেআইনিমূলক কার্যকলাপ বন্ধ এবং মাতৃভাষায় পড়ানোর মতো বেশ কিছু দাবি দাওয়া তারা জেলা শাসকের কাছে তুলে ধরেন। জেলা শাসকের কাছে তারা এদিন তাদের স্মারকলিপি পেশ করেন। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন শতাধিক সাঁওতাল মহিলা ও পুরুষ। তারা একত্রিত হয়ে তাদের দাবি জানাতে থাকে। এদিন তাদের হাতে দেখা যায় বিভিন্ন দাবি দাওয়ার পোস্টার। সংগঠনের তরফ থেকে জানানো হয়, পশ্চিমবাংলা ভারত জাকাত মাঝি পরগনা মহল বিভিন্ন সমস্যায় ডিএমের কাছে তুলে ধরেন। তারা মাতৃভাষায় শিক্ষা পাচ্ছে না, তাদের একটি আলাদা শিক্ষা ব্যবস্থা করা উচিত। তাদের জন্য যাতে একটি সাঁওতাল মিডিয়াম তৈরি হয়, আইসিডিএস থেকে কলেজ অবধি যাতে ওলচিকি ভাষায় পড়ানো হয়। বিভিন্ন ফরেস্ট এলাকাগুলিকে গ্রাম সভায় রূপান্তরিত করা হয় এবং যে সকল জায়গাগুলি তাদের দখল করে নিচ্ছে জমি এবং বালি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়। আমরা আমাদের সমাজের বিভিন্ন সমস্যা আজকে ডিএম সাহেবের কাছে তুলে ধরলাম। যেমন আমাদের শিক্ষা, আমরা মাতৃভাষায় শিক্ষা পাচ্ছি না বলে আমাদের প্রপার এডুকেশনটা হচ্ছে না, সেটা আমরা দাবি জানিয়েছি যাতে পৃথক একটা সাঁওতালি মিডিয়াম হোক এবং যারা প্যারা টিচার হিসাবে এখনও আছেন তাদেরকে পার্মানেন্ট বা যারা ভলেন্টিয়ার টিচার আছেন তাদের প্যারা টিচার হিসাবে নিয়োগ করা হোক। তার সঙ্গে আইসিডিএস থেকে শুরু করে কলেজ স্তর পর্যন্ত সাঁওতালি অলচিকি হরফে যাতে পড়াশোনা শুরু হয় সেটা দাবি জানিয়েছি। তার সঙ্গে জানিয়েছি যেগুলো আমাদের ফেক এসটি চারিদিকে ছড়াছড়ি করছে, প্রচণ্ড বাড়বাড়ন্ত হয়েছে, সেগুলো দ্রুত যাতে বাতিল হোক এবং যারা ইস্যু করছেন বা যারা ইস্যু করিয়েছেন তাদেরকেও যাতে তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হয় সেটাও দাবি জানিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান তো আছেই, পশ্চিমবঙ্গ জুড়ে যেগুলো ফরেস্ট ল্যান্ড আছে বা সরকারি জায়গা আছে সেগুলোতে আমাদের যাতে পাট্টা দেওয়া হোক বা ফরেস্ট এলাকায় যেসব গ্রাম বাংলা আছে সেগুলোকে গ্রাম সভায় অন্তর্ভুক্ত করা হোক বা সে গ্রাম সভা কমিটি গঠন করা হোক সেটা দাবি জানিয়েছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।